খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ঘটনাটি ছিল ইসলামের ইতিহাসে এক দারুণ মোড়। কুরাইশদের অন্যতম শ্রেষ্ঠ সমরনেতা এবং মক্কার মুশরিক বাহিনীর অদম্য সেনাপতি ছিলেন তিনি। উহুদ যুদ্ধে মুসলিমদের বিরুদ্ধে তার রণকৌশলী বিজয়ের পথ খুলেছিল মুশরিকদের জন্য, কিন্তু আল্লাহ তার জন্য অন্য পরিকল্পনা রেখেছিলেন। মক্কা বিজয়ের অল্প কিছুদিন আগের কথা, খালিদের বোন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তখন মদিনায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী, তিনি খালিদের ইসলাম গ্রহণের জন্য মনে মনে আকাঙ্ক্ষা করতেন। এদিকে খালিদ নিজে মক্কায় অস্থির সময় পার করছিলেন। তার মনে হচ্ছিল এই সত্য ধর্ম ইসলাম কি এতটাই শক্তিশালী যে তিনি এতদিন এর বিরোধিতা করে আসছিলেন। তার মনে একটা পরিবর্তন আসছিল। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই ওয়ালিদ ইবন আল ওয়ালিদকে জিজ্ঞাসা করলেন, খালিদ কোথায়? তার মতো একজন ব্যক্তি কি ইসলামের মতো মহৎ বিষয় থেকে দূরে থাকতে পারে? যদি সে তার বুদ্ধি এবং শক্তি মুসলমানদের পক্ষে কাজে লাগাতো, তবে যা তার জন্য অনেক ভালো হতো এবং আমরা তাকে অন্য সবার উপর প্রাধান্য দিতাম। ওয়ালিদ এই বার্তা নিয়ে মক্কায় খালিদের কাছে গেলেন। ওয়ালিদের কথা শুনে খালিদের হৃদয়ে যেন একটা আলো জ্বলে উঠল। তিনি উপলব্ধি করলেন এতদিন তিনি ভুলের মধ্যে ছিলেন। তার মন ইসলাম গ্রহণের জন্য ব্যাকুল হয়ে উঠল। মদিনার দিকে যাত্রা করার সিদ্ধান্ত নিলেন তিনি। তার সাথে যোগ দিলেন আরও দুজন কুরাইশ নেতা, উসমান ইবন তালহা, কাবা ঘরের চাবি যাদের হাতে ছিল, এবং অমর ইবনুল আস। মজার ব্যাপার হল, পথিমধ্যে তারা পরস্পরকে দেখে অবাক হলেন, কারণ প্রত্যেকেই গোপনে ইসলাম গ্রহণের উদ্দেশ্যে মদিনা যাচ্ছিলেন। তারা একে অপরের কাছে তাদের ইচ্ছার কথা প্রকাশ করলেন এবং একত্রে মদিনার দিকে রওনা হলেন। মদিনায় পৌঁছে যখন তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ করলেন, তখন নবীজি তাদের দেখে অত্যন্ত আনন্দিত হলেন। খালিদ ইবন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে নবীজির হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করলেন এবং কালেমা শাহাদাত পাঠ করলেন। নবীজি তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং বললেন, আমি জানতাম তোমার মতো একজন ব্যক্তির ইসলাম থেকে দূরে থাকা সম্ভব নয়। এরপর উসমান ইবন তালহা এবং অমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইসলাম গ্রহণ করলেন। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণ ছিল মুসলিম উম্মার জন্য এক বিরাট উপহার। তার মানসিক শক্তি ও রণকৌশল পরবর্তীতে ইসলামের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দিয়েছিলেন, যা তার সামরিক দক্ষতার এক অনন্য স্বীকৃতি। এরপর থেকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিটি যুদ্ধে মুসলিম বাহিনীর নেতৃত্ব দিয়ে বিজয় ছিনিয়ে আনেন এবং ইসলামের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়ের সূচনা করেন। এই ঘটনাটি খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যক্তিগত পরিবর্তন এবং ইসলামের প্রসার উভয় ক্ষেত্রেই এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে আছে।